गया यार। अरे कैसी बातें कर रहे हो? आपने मारा एक लड़की को, आपकी प्रेमिका थी वो, उसको। छोड़ दो ना, क्या करोगे जान के। কথাগুলো শুনলে মনে হবে কেউ হয়তো সাধারণ কোনো ভুল করে ক্ষমা চাইছে, কিন্তু না, কথাগুলো বলছে এমন একজন মানুষ যে কিছুক্ষণ আগে তার প্রেমিকাকে শুধু খুনই করেনি, তারপর তার সেই নিথর দেহের সাথে মেতে উঠেছিল এক নারকীয় উল্লাসে, যা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ছেলেটি ইন্টারভিউ দিচ্ছে নির্লজ্জের মতো, তার নাম পীয়ূষ ধানোটিয়া। আর যেই মেয়েটির জীবন সে শেষ করে দিয়েছে সে আর কেউ নয়, তারই প্রেমিকা খুশবু। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব এমনই এক সাইকোপ্যাথের বিকৃত মস্তিষ্ককে, আর জানব ভালোবাসা কিভাবে ধীরে ধীরে অভিশাপ হয়ে ওঠে। দিনটা ছিল 10ই ফেব্রুয়ারি 2025, ইন্দোরের আঙ্কেল গলি। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন পীয়ূষ আর খুশবু দুজনেই হেঁটে যাচ্ছে। খুশবুর হাতে একটা সাদা পলিথিন। বাড়ি থেকে বেরোনোর আগে খুশবু তার বাবাকে বলেছিল সে আধার কার্ডের কোনো একটা কাজ করাতে যাচ্ছে, আর বোনকে বলেছিল পীয়ূষের জন্মদিনের পার্টিতে যাচ্ছে। কিন্তু সে জানত না সে আসলে হেঁটে হেঁটে প্রবেশ করছে তার নিজের মৃত্যুপুরীতে। যে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠেছিল 3 দিন পর 13ই ফেব্রুয়ারি ঠিক একই সিঁড়ি দিয়ে পুলিশ উপরে ওঠে, এবং যা দেখে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিছানায় পড়ে আছে একটা অর্ধগলিত নগ্ন এক মেয়ের মৃতদেহ। পাশে পড়ে আছে একটা গ্লাস এবং এক বাটি আধ খাওয়া ম্যাগি। শুধু তাই নয়, তার পাশে পড়ে আছে একটা রক্তমাখা খুন্তি। কিন্তু কেন এই চরম পরিণতি, সেটাই জানব আমরা আজকের পর্বে। পীয়ূষ আর খুশবু দুজনেই MBA-তে পড়ত। তাদের মধ্যে শুরু হয় প্রেম, কিন্তু খুশবুর পরিবার এই সম্পর্ক মেনে নিলেও পীয়ূষের পরিবার এই সম্পর্কটি মেনে নিতে পারছিল না। ফলে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। কিন্তু আসল সমস্যা অন্য জায়গায়। পীয়ূষ ছিল চরম পজেসিভ। সে চাইতো না খুশবু অন্য কারোর সাথে কথা বলুক। এছাড়াও পীয়ূষ খুশবুর ফোনের পাসওয়ার্ড জানত। একদিন খুশবু যখন ওয়াশরুমে যায়, পীয়ূষ খুশবুর ফোনটা হাতে তোলে। দেখে খুশবুর ফোনে একটা ডেটিং অ্যাপ। সেখানে একটা ছেলের সাথে চ্যাট করছে। যেই ছেলেটার সাথে চ্যাট করছিল, পীয়ূষ সেই ছেলেটাকে খুশবুর এক্স বলে দাবি করত। এই একটা চ্যাট পীয়ূষের মাথার ভেতরের রাক্ষসটাকে জাগিয়ে তোলে। কিন্তু এই খুন রাগের মাথায় হওয়া কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। এটা ছিল একটি নিখুঁত ঠান্ডা মাথার পরিকল্পনা। পীয়ূষ আগে থেকেই ঘর ভাড়া নিয়েছিল। বাজার থেকে দড়ি, প্লাস্টিক এবং যৌন ক্ষমতা বর্ধক ওষুধ কিনে এনেছিল। ভ্যালেন্টাইন্স উইকের দোহাই দিয়ে পীয়ূষ খুশবুকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু খুশবু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পীয়ূষের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে অস্বীকার করে। এটাই পীয়ূষের ইগোতে লাগে। সে জোর করে খুশবুর হাত পা বাঁধে, চোখে পট্টি পরায়। খুশবু যখন বাঁচার জন্য চিৎকার করতে যাবে, তার আগেই তার মুখের মধ্যে প্লাস্টিক এবং কাপড় ভরে দেয়, যাতে চিৎকার বাইরে না বেরোয়। এরপর শুরু হয় ধর্ষণ। খুশবু তখনও বেঁচে। এরপর পীয়ূষ খুশবুর বুকের উপর বসে এবং গলা টিপে ধরে। ততক্ষণ গলা টিপে ধরে যতক্ষণ না খুশবুর সারা শরীরটা নিথর হয়ে যায়। এরপরেও কি পীয়ূষ থেমেছিল? না, থামেনি। এরপর সেই সাইকোপ্যাথ ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা যায় মদের দোকানে। সেখান থেকে একটা বিয়ারের বোতল কেনে এবং ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে সেই মৃতদেহের পাশে বসে আয়েশ করে বিয়ার খায়। এরপর সে যা করে তা শুনলে আপনাদের শরীরের রক্ত হিম হয়ে যাবে। সে খুশবুর নিথর মৃতদেহের সাথে আবারও বিকৃত যৌনক্রিয়া করে। তাতেও তার হিংস্রতা মেটেনি। তারপর সে রান্নাঘরে যায়। সেখান থেকে একটা ছুরি নিয়ে আসে। ছুরি এনে বুকের উপর বারবার কোপাতে থাকে, কিন্তু আঘাতের জোর এতটাই বেশি ছিল যে ছুরিটা ভেঙে যায় এবং খুশবুর শরীরে আটকে যায়। তারপর সে আবারও রান্নাঘরে যায়। সেখান থেকে
একটা খুন্তি নিয়ে আসে। খুন্তি দিয়ে আবার বারবার করে আঘাত করতে থাকে। টানা 2.5 ঘন্টা একটা জ্যান্ত মেয়ে এবং একটা মৃতদেহের সাথে সে এই অত্যাচারগুলো করে। পালানোর আগে এই সাইকোপ্যাথ আরও একটা নোংরা খেলা খেলে। খুশবুর ফোন থেকে তাদের অন্তরঙ্গের মুহূর্তের প্রায় 11 থেকে 12টা ভিডিও তার কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেয় এবং কিছু ভিডিও খুশবুর ফ্যামিলি মেম্বারদেরও পাঠায়। তারপর খুশবুর বোনকে একটা ফেক মেসেজ পাঠিয়ে সোজা পালিয়ে যায় পানভেলে। পানভেলে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে সে ধূপকাঠি, সিঁদুর এবং ওড়না দিয়ে তন্ত্রমন্ত্র শুরু করে। খুশবুর আত্মাকে ডাকতে থাকে। সে বিশ্বাস করত খুশবু আর তার সম্পর্কে কোনো শয়তানের নজর পড়েছে। তখন তার মনে হলো খুশবুর আত্মা তার চারপাশে ঘুরছে। সে তখন খুশবুর আত্মার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। শুধু ভেবে দেখুন, একটা MBA স্টুডেন্টের মাথায় কতটা অন্ধকার বাসা বাঁধলে সে এরম কাজ করতে পারে। অবশেষে সিসিটিভি লোকেশন ট্র্যাক করে পীয়ূষকে পুলিশ ধরে ফেলে। কিন্তু পুলিশ যখন তাকে গ্রেফতার করে ক্রাইম সিনে নিয়ে আসে, তার চেহারায় বিন্দু মাত্র অনুশোচনা ছিল না, বরং তার চোখে মুখে ছিল এক অহংকার। রিপোর্টাররা ইন্টারভিউ নিতে এলে নির্লজ্জের মতো সে বলে, अच्छे को सबको कारण बताऊंगा अच्छे से क्या बताएगा? এই ঘটনাটা আমাদের সকলের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। সন্দেহ, নজরদারি, অতিরিক্ত পসেসিভনেস একটা সম্পর্ককে টক্সিক করে তুলতে পারে। যদি কেউ মনে করে যে সে যে কোনো উপায়ে তার সঙ্গীকে নিজের কবজায় রাখবে, তাহলে তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। কারণ এই অধিকারবোধ কখন যে আপনার জীবন কেড়ে নেবে তা আপনি নিজেও টের পাবেন না। তাই সাবধানে থাকুন এবং ভালো থাকুন। আজকের মতো টাটা।